মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবার ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় চালানো হয়েছে সরাসরি বিমান হামলা। হামলার লক্ষ্য তেহরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান। কি ছিল এই হামলার পেছনের কৌশল, কি বলছে ইরান, এবং মধ্যপ্রাচ্য সহ পুরো যুদ্ধের আশঙ্কা কতটা ঘনিয়ে এলো? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত এবার রূপ নিয়েছে ভয়াবহ যুদ্ধে। আর মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে এবং নিজেদের মিত্র ইসরায়েলকে সহায়তা করতে এবার সরাসরি ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 22 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয় ইরানে। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে সফল হামলা চালিয়েছে। এছাড়া হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের সকল বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে আছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ওই পোস্টে যুক্তরাষ্ট্রের সাহসী যোদ্ধাদের ধন্যবাদও জানান। এছাড়া তিনি এমন ঘোষণাও দেন যে পৃথিবীর অন্য কোনো বাহিনী এমন হামলা চালাতে পারত না। সবশেষ তিনি লিখেন, এখন সময় শান্তির। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের ওপরে এই হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফোর্দো স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স পোস্ট, যা ট্রাম্প নিজেই শেয়ার করেছেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান 3টি স্থাপনাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের মুখপাত্র মোর্তেজা হেইদারি বলেন, শত্রুপক্ষের বিমান হামলায় ফোর্দো পারমাণবিক স্থাপনার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি ও রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে জানিয়েছে, ইরানের এই 3টি পারমাণবিক স্থাপনাই কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফোর্দো ও নাতানজে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হতো, আর ইস্পাহানে ইউরেনিয়াম রূপান্তরের কাজ চলত। এদিকে মার্কিন বিমান বাহিনীর এই হামলার পরপরই মার্কিন কংগ্রেসে বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খন্না জানিয়েছেন, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই হামলা চালিয়েছেন, যা সাংবিধানিক নয়। অপরদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম হামলাটিকে সঠিক সিদ্ধান্ত বলেই প্রশংসা করেছেন। এছাড়া বিশ্লেষকরা বলছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠতে পারে। ইরান আগেই হুমকি দিয়েছিল তাদের স্থাপনাগুলোতে হামলা হলে যুক্তরাষ্ট্রের 19টি সামরিক ঘাঁটি ও 40,000 মার্কিন সেনা থাকবে ঝুঁকির মধ্যে। হুতি বিদ্রোহীরাও সুয়েজ খাল ও লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহল কি প্রতিক্রিয়া জানায়, তাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।